পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই আবারও শক্তির বার্তা দিল উত্তর কোরিয়া। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে বিশ্বকে নতুন করে সতর্ক করল কিম জং উন। দেশটির সর্বোচ্চ এই নেতার সরাসরি তত্ত্বাবধানে চালানো এই উৎক্ষেপণ শুধু একটি সামরিক মহড়া নয়, বরং এটি ছিল স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, কোরিয়ান উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের উপর স্থাপিত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত কক্ষপথ ধরে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই সফল উৎক্ষেপণ দেখে সন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন। তিনি এটিকে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি শক্ত প্রমাণ হিসেবে তুলে ধরেন। এ সময় কিম জং উন দেশটির সামরিক বাহিনীকে সীমাহীন ও টেকসই উন্নয়নের আহ্বান জানান। তার ভাষায়, পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও দ্রুত প্রতিক্রিয়া নিয়মিতভাবে পরীক্ষা করা এটি দায়িত্বশীল অনুশীলন। কারণ উত্তর কোরিয়া বর্তমানে বিভিন্ন নিরাপত্তা হুমকির মুখে রয়েছে, এমনটাই দাবি করেন তিনি। বিশ্লেষকদের মতে ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ দলীয় কংগ্রেসের আগে সামরিক ও অর্থনৈতিক সাফল্য তুলে ধরতেই কিম জং উনকে এতটা সক্রিয় দেখা যাচ্ছে। ওই কংগ্রেসে পরবর্তী ৫ বছরের জন্য দেশের নতুন উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে, যেখানে প্রতিরক্ষা খাত বিশেষ গুরুত্ব পাবে। তবে উত্তেজনা এখানেই শেষ নয়। কোন এলাকায় ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে তা জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী রোববার সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এটি সতর্ক করে দিয়েছে, উত্তর কোরিয়া বছরের শেষের দিকে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।